বন্ধুরা, সকাল থেকে যে ঝড়টা গেল সে তো দেখালামই, এখনো চলছে। এখনো ঘড়িতে বাজে এখন প্রায় 9টা 10 হয়ে গেছে, এখনো চলছে। যা 7টা পৌনে 7টার সময় রান্নাঘরে ঢুকেছি, তো এখনো পর্যন্ত আমার চলেই যাচ্ছে। দেখো এখন ওই যে চলছে। এই যে ডিম সিদ্ধ বসেছি, বরের টিফিনে দেবো। এখানে ডাল করেছি, এইখানে এখন দুধ গরম বসিয়েছি, মেয়ে খাবার করব। এইখানে যে লুচি করেছিলাম, লুচি ডাল দিয়ে দিয়েছি বরের টিফিনে। এইখানে রান্না বান্না হয়ে গেছে। এরপরে ওকে টিফিন রেডি করে ওদেরকে বের করে দিয়ে ঘর থেকে, মানে ওই রকমই আর বলেই তো, ওর অফিস চলে গেলে এরপর এটা গুছিয়ে দিয়ে একটু রেস্ট নেবো, জাস্ট 5 থেকে 10 মিনিট রেস্ট নেবো। আর জামা কাপড় কেচেছি, ওয়াশিং মেশিনে দিয়েছি, ওগুলো কাঁচা হয়ে গেলে ছাদে মেলতে যাব। তারপরে এসে তো এখন মেয়ের থেকে খাওয়ানো ওই সব চলবেই এখন সারা দুপুরটা। তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো ভিডিও, মানে যতটা পারবো ক্যামেরা বন্দি করতে ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দেখতে থাকুন, আমার সাথে থাকুন। সারাদিন আমি কি করি। সকালে রান্নাঘর থেকে শুরু করে আমার ঘরটা দেখাচ্ছি, অবস্থাটা এখন কি হয়ে আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে রান্নাঘর। এবার রান্নাঘর থেকে এরপরে ঘরে যাচ্ছি। আমার ঘরটার অবস্থাটা শুধু জাস্ট কি হয়ে আছে শুধু দেখুন একবার। হ্যাঁ, এইটা হচ্ছে রুম, মানে সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে লেগে গেছে। রুমটা আমার এখনও পর্যন্ত গুছানো হয়নি। এরপর এই রুম গুছাবো, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। চলো, ছাদে গিয়ে দেখা হচ্ছে। আজকে জানি না উপরে ভিউটা কেমন আছে, কি ব্যাপার, পাহাড়টা কিভাবে দেখা যাচ্ছে। চলো, এই যে জামা কাপড় বালতি নিয়ে নিয়েছি, গিয়ে ছাদে গিয়ে দেখা হচ্ছে। দেখি কেমন কি পরিস্থিতি আছে, রোদ তো আর থাকবেই। একটু যাই দেখি ছাদে। চলুন আপনারাও আমার সাথে। চলে এসেছি ছাদে। এই যে আমি জামা কাপড় মেলে দিয়েছি। আজকে একটু ছাদটা একটু ফাঁকা ফাঁকা, মানে এতটা কেউ জামা কাপড় মেলে না। ওই ছুটির দিনে হলে খুবই ভিড় থাকে বলে, জায়গা পাওয়া যায় না, তখন আমার তড়িতে অন্য কেউ বেশি মেলে দিয়ে যায়। আমিও যখন সুযোগ পাই আমাকেও তো অন্য তড়িতে মেলতে হয়, কিছু করার নেই না। এইটা হচ্ছে দেখুন রোড। সারাদিন এত গাড়ি চলে, মাথা খারাপ গাড়ি চলে এখানে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের নিচে, যে যার ডিউটিতে গাড়িগুলো এখন অনেকটাই সব প্রায় বেরিয়ে আছে, আর যেগুলো আছে সেগুলোই বেরিয়ে যাবে এই 11টার মধ্যে। এখানে সব বলতে গেলে খালি হয়ে যায়। আর এই যে দেখুন ছোট্ট একটা নদীর মতন দেখা যাচ্ছে না, এইটার ঘটনা আমি একদিন বলবো। মানে আমার চোখে দেখা, যেটা আমি লাইফে ভাবিনি যে এমন জিনিসও আমার চোখে পড়বে আর কি, যাকে বলে। তো এইটার ঘটনা আমি একদিন আপনাদের বলবো, ঠিক আছে। আজকে তো এখনো একটু আছে মেঘলা, মানে কুয়াশা আছে, তো তাই এখনো পরিষ্কারভাবে কিছু দেখা যাচ্ছে না। তো পুরো পাহাড়টা দেখা যাবে আজকে মনে হচ্ছে। হালকা হালকা এখন দেখা যাচ্ছে, এখন মেঘে ঢাকা আছে। তো মনে হয় দুপুরের দিকে মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে, কেননা এখন এতটা দেখা যাচ্ছে, মানে তো সকালে এতটা দেখা যাচ্ছে, মানে দুপুরবেলায় তখন পুরো পরিষ্কার দেখা যাবে আজকে। হ্যাঁ, এই দিক থেকে পুরো ভিউটা পুরো পাহাড়ের ঘেরা, মানে চতুর্দিকটাই পুরো আপনার বলতে গেলে পাহাড়, মাঝেই আমরা আছি। সকালে এই ছাদে এলে এই পাহাড়টায়, মানে কি বলবো আর, মন ভরে যায়। চলুন নিচে যাই, নিচে মেয়েকে রেখে এসেছি, আবার বেরোবে, অফিস বেরোবে। ওকে নিচে দিয়ে আমি বাবার পাশে রেখে দিয়ে আমি ছাদে জামা কাপড় মেলতে এসেছি। এখনো আছে, তো চলুন নিচে যাই। নিচে গিয়ে দেখা হচ্ছে রুমে গিয়ে বাড়িতে মেয়েকে খাওয়াবো, নিজে একটু খাওয়াবো। আগে বসে অফিস বেরিয়ে যাক, তারপরে টাইম হয়ে গেছে অফিসের। আমার বলছে তাড়াতাড়ি গিয়ে আসবে, আমি বললাম হ্যাঁ চলে আসবে।
7:30 উঠে দেবো তুমি? 7:30 উঠে যার এখনো খাচ্ছ না? তোর কি হচ্ছে? ডাল হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15, মানে এখন বাজছে 11:15। দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, বিশ্বাস করবেন না হয়তো। দেখুন 11:15 বাজছে, ঠিক আছে। আমি এখনও সেই রান্নাঘরেই পড়ে আছি। রান্নাঘর দেখুন, এখন গ্যাস জ্বলছে, কিন্তু আমার এই রান্নাঘরে আমি এখনও আছি। সেই সকাল 7টা থেকে এখনও পর্যন্ত আমি রান্নাঘরে কন্টিনিউ আমার চলছে। আমি একটা কোশ্চেন আপনাদের সামনে রাখবো, ঠিক আছে। তো ওই কোশ্চেনটা আমি বলছি কি কোশ্চেন, ওইটার অ্যান্সার কিন্তু দিতে হবে। এবং এটা প্রতিটা মেয়েদেরকে বিশেষ করে বলা, মেয়েদের কাছে আমিও একটা মেয়ে হয়ে একটা মেয়েদের কাছে আমি আমার কোশ্চেনটা রাখবো, বলতে হবে কিন্তু, ঠিক আছে। তো এই যে এইদিকে এখন মেয়ের খাওয়ার আর দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি, মেলে দিয়ে এসে দেখলেন তো ছাদে গিয়ে জামা কাপড় মেলে দিয়েছিলাম। এসে এরপর দেখুন কী কী কাজগুলো করেছি, শুধু দেখুন। রান্নাঘরটা যা যা ছড়বে সেটি ছিল সব গুছাগুছি করেছি। এগুলো সব ভিজানো থাকলো বেশি নেই। দিদিভাই কাজে দিদিভাই আসবেন, উনি বাকিটা গুছাবে। আর এই যে রুমটাকে বিছানা টিছানা সব গুছাগুছি করে রেডি করে যে গুছিয়ে নিয়েছি। এরপর এই রুমটাকে গুছিয়েছি, রুমটাকে ঠিকঠাক করেছি। এবার রুম গুছাতে গেছি, আমার এখানে মেয়ে দেখুন কি করে রেখেছে, সব জিনিসপত্র টেনে গুছিয়ে হেজিয়ে কি করে রেখেছে দেখুন। এবার এইটাকেও আমাকে গুছাতে হবে। এবার এটা গুছাবো পরে, এবার যতক্ষণ না ও ঘুমোচ্ছে ততক্ষণ তো আমি গুছাতে পারবো না। না মানে আমি আবার গুছাবো, আবার নিয়ে এসে ঢালবে, এরকম করবে যতক্ষণ না ঘুমোচ্ছে। ও ঘুমোলে খাইয়ে দাইয়ে স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে
বাকি এগুলো সব গুছাগুছি করবো, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন এখন ওই মেয়েকে স্নান করিয়ে দিই, মেয়ের খাবারটা রেডি হয়ে গেলে ওকে স্নান করে খাওয়া দাওয়া করে ওকে ঘুমটাকে পাড়িয়ে দিই, তারপর বাকি কাজ শেষ করব, আবার দেখা হবে আপনাদের সাথে।